মৌমিতাস রান্নাঘর। আমি মৌমিতা আজকে চলে এসেছি তোমাদের সামনে প্রথমবার আমার রেসিপি ইলিশ মাছের ভাপা নিয়ে। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখো, ইলিশ মাছের ভাপা তৈরির জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইলিশ মাছ। এখানে আমি 5 পিস বড় সাইজের ইলিশ মাছ নিয়ে রেখেছি। আর আমি নিয়েছি দেখো টক দই, এটা হচ্ছে সর্ষে বাটা, এটা পোস্ত বাটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা। দেখো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি 6 পিস। আমি আগে থেকেই সর্ষে আর পোস্তটাকে বেটে রেখেছি যাতে আমার রান্নায় সুবিধা হয়। দেখো, ইলিশ মাছের ভাপা তৈরি করতে গেলে আগেই লাগবে একটি হচ্ছে পাত্র। একটা এরকম ঢাকা দেওয়া টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি। এবং ইলিশ মাছ তৈরির জন্য মেন ইনগ্রিডিয়েন্টস ইলিশ মাছের সাথে যেটা লাগে সেটা হচ্ছে সর্ষের তেল। মানে লোকে বলে হচ্ছে ইলিশ মাছ আর সর্ষের তেল এই দুটো ছাড়া, মানে ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া কোনো টেস্টই আসে না। তো আমি প্রথমে পাত্রে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। দেখো, এবার আমি একে একে ইলিশ মাছগুলো এই টিফিন বক্সের মধ্যে রাখছি। সর্ষের তেলটা এই কারণে মাখিয়ে নিলাম যাতে তলায় লেগে না যায়। দেখো, এবার আমি একটু এর মধ্যে নুন মেশাবো। দেখো, ইলিশ মাছগুলোতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমেই। আমি হাত দিয়েই মাখাচ্ছি কারণ এটাতে আমার সুবিধা হয়। দেখো, এবার আমি এটাতে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি পোস্ত বাটা। এবার দিচ্ছি হচ্ছে টক দই, পরিমাণ মতন দেবে, খুব বেশি দেবে না। একটু লঙ্কার গুঁড়ো, দেখো যেহেতু টক দই মিশিয়েছি মাছটাতে, একটুখানি চিনি মিশিয়ে দিচ্ছি যাতে টক ভাবটা একটু কেটে যায়। তোমরা চাইলে নাও মেশাতে পারো, কিন্তু মেশালে ভালোই লাগবে। লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই তোমাদের স্বাদ মতন দেবে, যে যেমন ঝাল খাও। আমি এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দেখো এগুলো মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আমি ওই পোস্ত বাটার জলটা রেখেছিলাম ওটা একটু মিশিয়ে দিলাম। এবার আমি ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি, ঝাঁঝটা ভালো আসবে। এবার দেখো আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। ইলিশ মাছ ভাপা করার জন্য আমি একটা কড়াইয়ে জল নিয়ে রেখেছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দেখো আঁচটা আমি বাড়িয়েই রেখেছি। এই জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি ওই টিফিন বক্সটা দেব না, জলটা একটু ফুটতে টাইম দিলাম। আর দেখো আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি।
কড়াইয়ের জলটা আমার ফুটে উঠেছে, দেখো। এবার আমি আঁচটাকে কমিয়ে নিলাম। এবার আমি জলের মধ্যে আস্তে করে টিফিন বক্সটা ইলিশ মাছে বসিয়ে দিলাম। দেখো, এভাবে আমি ইলিশ মাছটাকে ভাপে বসিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিটের জন্য। দেখো, ভাপে কিন্তু আমি বসিয়েছি এটাকে, গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখে, একদম দেখো আস্তে করা আছে। দেখো, রান্নাটা আমার তৈরি হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করব। দেখো, আমার ইলিশ মাছ ভাপাটা কি সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও খুব সুস্বাদু। এটাকে তোমরা সাদা ভাতের সাথে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। খেয়ে কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমাকে জানিও কেমন হলো। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।